আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজেতেছে 11টা। আইসা পড়ছি আমাদের সবজি গাছে থেকে সবজি নিতে বলতে বেগুন নিতে আসছি। তো রান্না করব, বেগুন আর কাঁচামরিচ নিতে আসছি। তো কালকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ঝড় বাতাস একদম অনেক ঢল বৃষ্টি হয়েছে। তো আজকে আবার বৃষ্টির পরে আকাশটা ভালোই, আর আমাদের মিস্ত্রিরাও আসছে কাজ করতেছে। আর এখন তো প্রত্যেক দিনই প্লাস্টারের কাজ করে, তো প্লাস্টারের কাজ করতেছে ভিতরে আর কি। তো যাই হোক, চলেন যাই বেগুন নিয়ে আসি। বেগুনটা বেগুনটা পচা, এটা আমার ভালো। তো পয়সা থাকলে আর ওটা ওঠানোর দরকার নেই। পয়সা পোকা থাকলে আর ওটা ফালানি যায় কাইটা অথচই নাই মরিস নাও। না, পচা একবারই পচা। আমার কাছে ভালো হয়, কারণ ফিরতে গেছি ওজন একটা আছে ওই যে তো এই যে দুইটা বেগুন আছে, আরো ছোট ছোট, ওগুলো নিব না। এই দুটো বড় হয়েছে, এই দুটো নিলাম। আর কয়েকটা কাঁচামরিচ অল্প। আর কাঁচামরিচ তো বেশি করে উঠাই না, ওর প্রত্যেক দিন তরকারিতে যে কয়টা লাগে ওই কয়টাই উঠাই। আর এই মরিচগুলো অনেক ঝাল, তো 4-5টা মরিচ দিলেই তরকারি তো ঝাল হয়ে যায়। কড়া গোনা ছিল না। ওগুলো শুনলি লাল হয়ে গেছে। পাইকে গেছে গা মরিচ। এগুলো নিয়ে যাই কাটাকাটি করি গে। তো এই যে এই জায়গায় হইতেছে আগের ঢেঁড়স আসছিল, বাজার থেকে আনা ঢেঁড়স, আর বেগুনি যে নিয়ে এলাম। তো কাইটে নিতেছি। গাছ থাকলে গাছ তো বোনার না হইতেছে না, বাড়িতে কেমনে কোন জায়গায় বুনবো, কোনটা নষ্ট হয়ে যাবে। ওইদিকে তরকারি কাটাকাটি করুক, আর ওইদিকে আমি একটু দেখে আসি কীরকম কাজ চলতেছে। কাজটা একটু দেখে একটু পর পর যাই, যা যা দেখে দেখে আসি। তো এখন তো প্লাস্টারের কাজ চলতেছে। আর কালকে তো আপনাদের দেখাইছি আমাদের যে জায়গার মাটি, রাস্তার মাটি ভেঙে পড়ে গেছিলো। তো সেই জায়গায় মাটি আবার ওঠানোর পরে আবার কালকে বৃষ্টিতে ভেঙে একবার আবার আগের মতো হয়ে গেছে। এই যে অবস্থা, একদম ভেঙে পুড়ে আবার সেই খেতে গেছে মাটি। তো আরেকটা কথা হইতেছে, কালকে কমেন্টে অবশ্য আপনারা অনেকে বলছেন যে এগুলো রিপ্লে দেওয়ার দরকার নাই, রিপ্লে দিই নাই। রিপ্লে দেওয়া বলতে একটু বলি আর কি, যেহেতু বলছে যে আমি আমি নাকি ইলেকট্রিক্যালে কাজ করতে জানি না, আমি ইলেকট্রিক্যালে কাজ জানি না, আমি মিথ্যা কথা বলি, আমি বাড়িতে কোনো কাজকর্ম করি নাই। ভক্ত নাকি বলছে ভিডিওতে আমি বাড়িতে বসে থাকতাম, আমি বাপের টাকায় খাইছি। ভক্ত বলছে, ভক্ত কী কাজটা করে সেটা একটু আপনারা একটু ভালো করে জেনে নিন। আমি নয় কাজ করি না, ভক্ত নয় কাজ করে। আমি কারোর আমি দুর্নাম করি না, যারা দুর্নাম করে তো তাদের কথাটাই বিশ্বাস করতে পারেন। আর আমরা যে সত্যি কথা বলি সেই জন্য আমাদের কোনো দাম নাই। তো সত্যি বলতে কি, আসলেই আমি যদি বসেই থাকতাম, আমি বাড়িতে তো কিছু করতে পারতাম না যদি আমি বসেই থাকতাম। তো ওই জায়গায় আমি আসছি, 1 বছর হয়েছে। আমি বলছি যে আমি এই জায়গায় আসছি টুকিটাকি আমার যে মুরগি খামার, তারপর ইউটিউবে আপনাদের সাথে তো সব সময় কথা হয় যে ইউটিউব করি আমি, আপনারা আমার পাশে আছেন।
তো এই নিয়েই আমি টুকিটাকিভাবে চলতেছি, সংসারে চলতেছি। আমি তো মিথ্যা কথা বলি নাই যে আমি অন্য কোনো কিছু করতেছি। আমি ইউটিউব করি, ইউটিউবে টাকা দেওয়া অনেক ইউটিউবার আছে, হাজার হাজার, তাদের কিন্তু কোনো সমস্যা আপনারা মনে করেন না। বড় বড় ইউটিউবার আছে, তো যাদের লাখ লাখ কোটি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আর আমাদের কত 40,000 বসে রয়েছে আজকে 2-3 বছর ধরে, আমাদের কেউ সাবস্ক্রাইবার করেও না। তো আমাদের যে দর্শকরা আছে, আমি ধর্মান্তরিত হয়েছি এই কারণে আমার মানে দূরে ঠেলে দিছে, তারা আমার ভিডিও দেখে না। তো আমি নাকি মিথ্যা কথা বলি, আমি আরেকজনের রিপ্লাইতে বলছে, ওই কমেন্টের রিপ্লাইতে বলছে যে ঠিক বলেছেন, সে মিথ্যা কথা বলে আর ভক্তর নাম নিয়ে ভিউ কামায়, ভক্তরে করলে ভিউ হয়। ভক্তরে নিয়ে আমি একটা ভিডিও করে ভিউ কামাবো, তারপরে আমি কি করব? প্রতিদিন কি ভক্তরে নিয়ে ভিডিও করবো? আমি আপনারা পাইছেন কোনো দিন? তো আপনাদের কমেন্টে কিছু কিছু কমেন্টের কথা মানে এমন খারাপ লাগে, মানে মানুষের দেখতে পারেন না, কিন্তু মানে দেখতে পারেন না তো বিদায়, তারপরেও যথারীতি অপমান করেন, কমেন্ট করে অপমান করেন। যাই হোক, সমস্যা নেই, ভক্ত যেহেতু ভালো, ভক্তর ভিডিও আপনারা দেখবেন, সমস্যা কি? সবাই তো সবাই ভালোবাসে না, আর সবাই ভালো লাগেও না। তো এইটুকু বলার ছিল। আমি ভাই কাজ করবো, আমার ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা গরু কিনবো, আমার কাজ, আমার কর্মস্থলে কিছু করতে হবো। আর আমি আগে বলছি যে আমি চাকরি বাকরি করতে পারি না, আমি চাকরি করতে পারি, আমার অসুবিধা হয়, আমি চাকরি বন্দি কারখানায় আমি চাকরি করতে পারি না, আমার মন টিকে না, আমি চাকরি করতে পারি না। এটা আমি আগেও বলছি, এখনও বলি, আমি সেই জন্য চাকরি করতে পারি না। অনেকে চাকরি করতে পারে, আমি পারি না। তো যাই হোক, ভক্ত কি বলছে আর কত কিছু বলছে সেটা তো আমার বলার দরকার নেই, আর আমি জানিও না। আপনারা বলছেন যে ভক্ত নাকি বলছে আমি কোনো কাজ করি না, আমি একামা বসে থাকি, বাড়িতে বসে গেছি। ভক্তর যে সত্যি কথাগুলা, ভক্ত কি করে না করে সেই সত্যিটা যদি আমি বলি তাহলে কেমন হইব? ভক্ত যে আমার নামে দুর্নাম করে, আমি বুঝি ভক্ত আমার নামে যে দুর্নাম করে, আমার দর্শকের কাছে ভক্ত আমার নামে দুর্নাম করে, আমার দর্শকরা আমার ফোন দিয়ে বলে যে ভক্ত এরকম কথা বলে, ভক্ত এগুলো বলে আপনার নামে। তো ভক্ত খুব নিজের খুব চালাক মনে করে। আজকে ভক্তরে ইউটিউব জগতে নামাই দিছি আমি, সর্বপ্রথম থেকে নামাই দিছিলাম আমি। তো আজকে ইউটিউব শিখে এখন আমার উপর দিয়ে গাদ্দারি করে, আমার উপর দিয়ে মাতবুরি করে, আমার দেখতে পারে না, মানে একাই রাজত্ব করবো আর কি, রাজত্ব হয়ে গেছে। এখন তো আর আমি নাই ওই জায়গায়, তখন আমি ছিলাম, আমি ভালো ছিলাম, এখন আমি নাই, এখন একাই ও রাজত্ব হয়ে গেছে। মনের ভিতরে কষ্ট লাগে এক সময়, স্বার্থের জন্য মানুষ কি করতে না পারে। একমাত্র আমি যদি এই জায়গায় না আসতাম, তাহলে আমি আমার আপন মানুষগুলোর চিনতে পারতাম না যে আমার আপন মানুষ এত খারাপ, যে আমার সবসময় আমার পিছন থেকে লাথি মারছে সবসময়। এরা এত খারাপ, খুব খারাপ, মনের থেকে উঠে গেছে, অনেক খারাপ। আমরা মিথ্যা কথা বলি, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ভরসা। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, আর কারো কাছে না। এর প্রমাণ একদিন বের হইব, আর এর ফলও একদিন পাইব, আশা করি। যাই হোক, যাই বলছি আপনারা কিছু মনে করবেন না, সবাইরে বলি নাই। যে কমেন্টটা করছে, দুইজনে কমেন্ট করছে, সেই দুইজনকে বললাম যে না জানে শুনে কোনো কাউরে কিছু বলবেন না। এই ঘরে প্লাস্টার শেষ হয় না, এটা উপরে নাকি ওয়াল ধরছেন? ওয়াল ধরছেন না? তিন নাম্বারটা রানিং। তো ভিতরে গান চালাইতেছে, এই কারণে কাজটা দেখাইতে পারলাম না। গান বাজাইতেছে, তো গান বাজাইলে কপিরাইট করে। আর একটা কথা হইতেছে, আমি ইলেকট্রিক্যালের কাজ জানি নাকি না জানি সেটা আপনাদের বলি। আমি ইলেকট্রিক্যালের সম্পূর্ণ কাজই জানি, আমি কাজ করছি, কুমুদনীতে চাকরি করছি, আমাদের কুমুদনী হসপিটালে, এবং কি বাইরেও কাজ করছি, আমার সব কিছু জানা আছে। আবার বলছে যে আমার বাড়ির কাজ আমি করলাম না কেন? বাড়ির কাজ, নিজের কাজ নিজে করা যায় না, আমার এই জায়গায় যন্ত্রপাতি নাই। আমি যে কাজটা করবো, আমার সব যন্ত্রপাতি সব বাড়িতে রেখেছি, আমার কোনো যন্ত্রপাতি আনি নাই। তো এগুলো যন্ত্রপাতি কিনতে 1 লাখ টাকা লাগে, সবগুলো কিছু মিলিয়ে এগুলা কাজ করতে গেলে। এখন আমি কি 1 লাখ টাকা করে মানে করবো?
নিজে মানে করে কিনা সম্ভব সম্ভব না। যে 1 লাখ টাকা দেওয়া আবার নতুন করে যন্ত্রপাতি কিনা সম্ভব অসম্ভব। আরেক জায়গায় ইলেকট্রিক্যালি মিস্ত্রি অনেক অভাব নাই, জায়গায় জায়গায় ঘরে ঘরে ইলেকট্রিক মিস্ত্রি কাজে পারাপারি। আমার বাড়ির কাজই 10-12 জন লোক আসছিল কাজ করার জন্য। দিচ্ছি এক বাইরে দিচ্ছি, করতেছে, করতে থাকুক। তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, পেঁয়াজও কাটা শেষ। তো এই যে মাছ রান্না করবো আজকে। মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। আজকে মাছের তরকারি রান্না করবো আলু বেগুন আর ঢেঁড়স দিয়া। আর হইতেছে ডাল রান্না করব, মুসুরির ডাল আম দিয়ে, আম ডাল। তো এই যে মাছগুলো তো মাখাই নিচ্ছে, মাছ ভাজার জন্য কড়াই তেলও দিয়ে দিছে। তো মাছ ভাজা শেষ, মাছ ভাজা নামাই নিছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিল একটু। মশলাটা কষে নেব। মশলা কষানো শেষ, সবজিগুলো দিতেছে। এখন সব মশলার সাথে মিশিয়ে সবজিগুলো কষিয়ে নেব, কষিয়ে। তো এই যে সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আজকে ঢেঁড়স বেশি, বেগুন ঢেঁড়স আর আলু, তো ঢেঁড়সটা একটু বেশি। তো এই যে মাছ ভেজে রাখছিল দিয়ে দিল। উমর স্কুল থেকে আইসা পড়ছে, আবার কি এর খেলা স্কুলে, আবার কি অহন রাস্তার উপর দেখে আম না পেয়ে পারো খেলা রাত ধরে গেলাম ঘুমাইতে দাস না আজকে আমারে, খালি লাইট তাইছে আজকে। না যে গোসল করা যাও, গোসল করে জিরাও, আগে স্কুল ড্রেস খুলো, জামা কাপড় খুলে না যে চুপ করে জিরাও, আত্মুখ ধুয়ে জিরিয়া পরে গোসল করো, আত্মুখ ধুয়ে জিরিয়া তারপরে গোসল করো, তারপরে কিছুই না। যাই নি স্কুলে, সময় আছে। খেলা কয়টায়? ওই দেখতেছে আম গাছের গোড়ায় কুড়া আসেনি, হাই স্কুলের যে পরীক্ষা হলো পরীক্ষার পরে আম গাছের গোড়ায় দেখে
তো রান্না বান্না শেষ, তারপরে গোসল কইরা নামাজ পড়ে এসে পড়ছে খাবার খাইতে। আজকে রান্না করা হয়েছে মাছের তরকারি আর ডাল, ডাল। আর হইতেছে একাই বসছে, আর কেউ নাই বলতে আমি এখন বসবো সাথে। ওমর হইতেছে খাইয়া দেয়া গোসল করে গেছি স্কুলে, ওদের স্কুলে নাকি আজকে আবার খেলা হইতেছে এই জন্য। আর আনাজটাও ভাত খাওয়াই নিছি, তো এই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই আমরা। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।